মানে বর্তমান সরকার যিনি নির্বাচনের ব্যবস্থা করেছেন, নির্বাচন কমিশন থেকে একটা বার্তা এসেছে যে কারা কারা মোটরসাইকেল চালাতে পারবেন, কারা কারা পারবেন না। নির্বাচনকালীন সময় শুরু হবে 10 তারিখ থেকে। 12 তারিখে নির্বাচন। 10 তারিখ রাত 12টার পর থেকে 10 তারিখ রাত 12টার পর থেকে কেউ কোনো মোটরসাইকেল চালাতে পারবেন না। সবাই যে পারবেন না তা না, গুটি কয়েক লোক পারবেন। কোন কোন মোটরসাইকেল পারবেন সেটা বলে দিচ্ছি। আবার বলি সময়টা 10 তারিখ 12টা থেকে রাত 12টার পর থেকে 12 তারিখ রাত 12টা পর্যন্ত। এই সময়ের মধ্যে মোটরসাইকেল চালানো সম্পূর্ণ নিষেধ। কোনো তদবির চলবে না, কোনো ফোন দেওয়া যাবে না। যাকে ফোন দিবেন তিনিও রিসিভ করবেন না, তিনিও কোনো কাজ করতে পারবেন না। সেক্ষেত্রে এই সময়টায় মোটরসাইকেল চালালে আপনার যে কোনো সময় বিড়ম্বনার শিকার হতে পারেন। আচ্ছা, কারা কারা মোটরসাইকেল চালাতে পারবেন? শুধুমাত্র যিনি প্রার্থী থাকবেন তিনি মোটরসাইকেল ব্যবহার করতে পারবেন। যিনি প্রার্থী থাকবেন এবং প্রার্থীর মূল এজেন্ট যিনি থাকবেন তিনি এই মোটরসাইকেল ব্যবহার করতে পারবেন। যে কোনো কোম্পানির মোটরসাইকেল তিনি চালাতে পারবেন। তবে ওই গাড়িতে একটা কাগজ লাগবে। সেই কাগজটা হচ্ছে নির্বাচন যে রিটার্নিং অফিস, জেলা রিটার্নিং অফিসার যিনি থাকেন, অর্থাৎ ডিসি সাহেব যিনি থাকেন, এই ডিসি স্যারের স্বাক্ষরিত সিল দেওয়া একটা প্রবেশপত্র দেয়, যেটাকে এই নির্বাচনী কাজে ব্যবহার করা যাবে। ওই মোটরসাইকেল আপনি এটি ব্যবহার করলে আপনি চালাতে পারবেন। শুধুমাত্র প্রার্থী এবং নির্বাচনী প্রধান এজেন্ট যিনি তিনি, আর কেউ নাই? আছে, অবশ্যই আছে। সাংবাদিক ভাই যারা আছেন, সংবাদকর্মী যারা আছেন, ঠিক একই মতো করে ডিসি অফিস থেকে আপনাকে পাস নিয়ে আসতে হবে। ডিসি স্যারের স্বাক্ষরিত পাস লাগবে। এই পাস ছাড়া কাউকেই দিবে না। আপনি সাংবাদিক হন আর যেই হন, পুলিশ হন আর যেই হন, আপনি মোটরসাইকেল নিতে পারবেন না। আপনি যে ধরনের পেশায় থাকেন না কেন, নির্বাচনকালীন সময়ে যে সময়টার কথা বললাম, 10 তারিখ 12টা থেকে 12 তারিখ রাত 12টার পর পর্যন্ত কেউ মোটরসাইকেল চালাতে পারবে না। শুধুমাত্র জেলা রিটার্নিং অফিসার অর্থাৎ ডিসি স্যারের অনুমতি ছাড়া বা স্বাক্ষরিত পাস ছাড়া কেউ চালাতে পারবেন না।